নমস্কার, নির্ভীক সংবাদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের একটানা 15 বছর পঞ্চায়েত প্রধানের দায়িত্ব সামলানো একজন হতদরিদ্র মানুষের কাহিনী শোনাব। একটানা 15 বছর ধরে গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব সামলানোর পরেও আজ তার কেমন হতদরিদ্র অবস্থা হয়েছে দেখুন। প্রাক্তন ওই পঞ্চায়েত প্রধানের নাম পশুপতি খাঁড়া। হাওড়া জেলার শামপুর ব্লকের আমরদহ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পশুপতিবাবু শুধু 15 বছর গ্রাম পঞ্চায়েতের প্রধানই ছিলেন না, শামপুর 2 নম্বর পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষও ছিলেন। বর্তমানে সেই পশুপতিবাবুর অবস্থা অত্যন্ত করুণ। মাটির বাড়ির ওপর টালির ভাঙা চাল বেয়ে ঝরঝর করে জল পড়ছে। বৃষ্টির জল আটকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তাল পাতার আচ্ছাদন দিয়ে। মাটির জরাজীর্ণ ঘরের ভেতরে বাইরে বড় বড় গর্ত। সেই ঘরেই দিন কাটাচ্ছেন 15 বছরের প্রাক্তন প্রধান। অভিযোগ, বিডিও এবং জেলা শাসকের কাছে দরবার করেও মেলেনি সরকারি ঘর। তাই মাটির ভাঙা জরাজীর্ণ ঘরেই জীবন চালাচ্ছেন অশীতিপর বৃদ্ধ পশুপতিবাবু। একটা সময় তার কথাতেই আমরদহ পঞ্চায়েত এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। জানা গেছে পশুপতিবাবুর বেশ কিছু জমি জায়গা ছিল, পার্টি করতে গিয়ে সেসব বিক্রি হয়ে গেছে। এখন তিনি সর্বহারা, একেবারে নিঃস্ব। দুবেলা দুমুঠো ভাতের চাহিদা মেটান এক ভাইপো। পুরনো রাজনৈতিক বন্ধুরা কেউ দেখা করতেও আসে না। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন তার স্ত্রী। একটি সন্তান হওয়ার পর তিনি মারা যান, বাঁচাতে পারেননি সন্তানকেও। পশুপতিবাবুর এই কঠিন দারিদ্র্য পরিস্থিতিতে কিছু করা যায় কি না, এই প্রশ্নে বর্তমান পঞ্চায়েত প্রধান জয়ন্ত মণ্ডল বলেন, পশুপতিবাবুকে বার্ধক্য ভাতার ব্যবস্থা করা হয়েছে। তার কোনো জমি জায়গা না থাকায় বাড়ি দেওয়া যাচ্ছে না। পশুপতিবাবু বামপন্থী হলেও তাকে যথেষ্ট সম্মান করা হয়। একটা পঞ্চায়েতের পক্ষে যা যা করা সম্ভব তা নিশ্চয় করা হবে। মুখে কিছু অভিযোগ না করলেও তার এই দুঃসময়ে তার দলের কেউ কোনো খোঁজখবর না নেওয়ায় একরাশ যন্ত্রণা যে পশুপতিবাবুকে কুরে কুরে খায় তা তার কথাতেই স্পষ্ট ধরা পড়ে। বর্তমানে একজন ব্যক্তি যখন শুধুমাত্র পঞ্চায়েত সদস্য হতে পারলেই পরকাল ফরসা হয়ে যায়, তখন 15 বছরে একজন প্রধানের এই হতদরিদ্র অবস্থা পরিবর্তনের কোন দিকটি তুলে ধরে তার বলার অপেক্ষা রাখে কি? আপনারা কি বলেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।